হ্যালো এভরিওয়ান। আজ একটা বিশেষ কথা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব বলেই আমার এই ভিডিওটা বানানো। সেটা হচ্ছে যে আমি গত খানিক ঘন্টা আগে, গত দিন বললেও ভুল বলা হয়, আহ, একদিন হবে হয়তো, 24 ঘন্টা আগে একটা এত গর্হিত অপরাধ করেছি, যে অপরাধটা করার পর, যে পাপটা করার পর আমার মনের মধ্যে এত খারাপ লাগা জন্মেছে, সেটাকে ঠিকভাবে মানে বলার ভাষা আমার নেই। বারবার ভাবছি যে এত কিছু বুঝি, এত কিছু জানি, এত কিছু জানা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও এত বড় অন্যায়টা আমার দ্বারা হলো কি করে। মানে আমিও ভীষণভাবে তাহলে কারোর দ্বারা ইনফ্লুয়েসড হই, এবং যাতে আমি যে ভুলটা করেছি, যে অপরাধটা করেছি, যে পাপটা আমি করেছি, সেই পাপ যাতে তোমাদের দ্বারা না হয়, তোমরা যাতে আমার মতো এতটা অনুতাপ না করো, সেজন্যই এই ভিডিওটা করা। তো পয়েন্টে আসি, কথাতে আসি, সেটা হচ্ছে যে আহ, আমরা এখন প্রত্যেকেই, প্রায় প্রত্যেকের কথা বলবো না, প্রায় প্রত্যেকে আমরা এখন ভীষণভাবে অ্যাস্ট্রোলজি দেখি। যেমন একটা পুজো পাঠ তো একটা বিষয়, কিন্তু অ্যাস্ট্রোলজি আমরা বহু মানুষ এখন অ্যাস্ট্রোলজি বিভিন্ন ভিডিও দেখি, গুগল সার্চ করি, বিভিন্ন অ্যাস্ট্রোলজার তারা বিভিন্ন রকম পদ্ধতি আমাদেরকে বলেন যে এটা করো পরিবার ভালো থাকবে, ওটা করো পরিবার ভালো থাকবে। বাস্তু দেখি। এখন আর সেই আগেকার দিনের মতো পণ্ডিত মশাইয়ের কাছে গিয়ে ওয়েট করতে হবে, তিনি বলবেন, এইটা এখন এখন আর কেউ করে না। মোটামুটি অনেকেই এরকম দেখে থাকে এবং থাকে, মানে কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। তো যাই হোক, আমিও এরকম দেখি। তো হঠাৎ আমার যে নতুন বাড়ি, সেখানে আমাদের যে ব্যালকানি, সেখানে দুদিন ধরে একটা পাখির যাতায়াত, ভীষণ ফরফর ফরফর করছে। আমি সত্যি কথা বলতে কি, গাছ ভালোবাসি, পাখি যে খুব ভালোবাসি তা নয়, তবে ভালোবাসি। কিন্তু ওই যে রক্ষণাবেক্ষণের লোক নেই, ফলে কে দেখবে, কে করবে। আর গাছ তো সেই একই জায়গায় স্টে থাকে, জল দিলেই হয়। তো পাখিটা যাতায়াত করছে, তো আমি একদিন দেখেছি, দুদিন দেখি, তারপরের দিন আমি বললাম, উফ, একটা পাখি বড্ড জ্বালাচ্ছে, তো বারবার আসতে যাচ্ছে আসতে যাচ্ছে। তো আমার হাজব্যান্ড বললো, ওটা একটা পাখি না, দুটো পাখি রেগুলারভাবে যাতায়াত করছে, ওরা মনে হয় বাসা বাঁধবে। আমি বললাম, আমার এই ছোট্ট ব্যালকানি, আমার টবগুলোতেও ঠিক করে মানে গাছ লাগানো হয়নি, যেহেতু নতুন বাড়ি শিফটিং, ফলে গাছও যেগুলো লাগাচ্ছি সেগুলো ছড়াছাড়া, ছোটো 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 মতো। কিছু বড় গাছ এনেছি এরকম, যেগুলো আমার মায়ের বাড়িতে ছিল, যেগুলো আমি ওখানে রেখেইছিলাম আনবো বলে। কিন্তু কিছু ম্যাক্সিমামটাই হচ্ছে ছোট চারা, এবং সেগুলোকে ভালো করে আমার, মানে কি বলবো, আমার ব্যালকানিটা ঠিক করে মানে কি বলবো, ইয়েই করা হয়নি, সাজিয়েই ওঠা হয়নি। তার মধ্যে যদি এরা এখন ওই গোড়ার মধ্যে খুটুর খুটুর করে যদি বাসা করে, তাহলে তো আমার পক্ষে গাছ লাগানোটা একটু সমস্যা হয়ে যাবে। মানে আমি পাখিকে আমার গাছের শত্রু ভাবছি। তো আমার হাজব্যান্ড বলল, কেন তুমি এরকম করে ভাবছো? গাছটা যেমন নেচার, পাখিটাও তো নেচারেরই জিনিস, তো ওরাও তো নেচারই খুঁজবে ডিম দেওয়ার জন্য, কিংবা ওদের যে নর্মাল লাইফস্টাইল সেটাকে করার জন্য। তুমি ওরকম করছো কেন? আমি বললাম, দেখো, আমার অন্যান্য আবার আরেকটা গাছ দেখলাম পাতাগুলো কুঁচকে যাচ্ছে, সেটা যদিও ওটা অন্য পাখিতে করেছে। পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, এর মধ্যে বসে বোধহয় তাফা দেয় না কি করে কি জানি, পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, এই হচ্ছে। তো যাই হোক, ওদের বিরুদ্ধে আমার বিশাল অভিযোগ ছিল, কিন্তু সেটা আমার হাজব্যান্ডের ছিল না। এরপর আমি গুগল সার্চ করি, এবং গুগল সার্চ করি, বিভিন্ন অ্যাস্ট্রোলজারের ভিডিও শুনি। সেখানে আমি দু রকমের ভিডিও বা দু রকমের মতই পাই, যে বাড়িতে পাখি বাসা করা ভালো, কেউ বলছে শুভ, আবার কেউ বলছে বাড়িতে ঘুঘু পাখি বাসা করা অত্যাধিক খারাপ। আমি জানি না আমার মতের সঙ্গে কারা কারা একমত হবেন, কিংবা কারা কারা একমত হবেন। এই দু ধরনের কথাই কিন্তু সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব এরকম সব কিছুতে আছে। কথাটা শোনার পর আমরা সবাই যেরকম নর্মাল হই, আমরা তো কেউ চাই না আমাদের পরিবারের কোনো খারাপ কিছু হোক। তারপর আমি আমার মায়ের বাড়ি যাই, সেখানে একজন বয়োজ্যেষ্ঠ মানুষই, উনিও বলেন যে, জানিস আগেকার দিনে মানুষ বলতো তোর ভিটেতে ঘুঘু চড়িয়ে দেবো, তার মানে সেটা খুব খারাপ কথা, মানে সেই বাড়ির খুবই অমঙ্গলজনক একটা ব্যাপার, ঘুঘু পাখি থাকা ভালো না। এই কথাটা শোনার পর আমার খুব ভয় হলো। কেন? কারণ যখন আমার হাসব্যান্ড ওই কথাটা বলেছিল যে, ওরা তো নেচার, তুমি ওদের সাথে এরকম করো না, ওদেরকে বরং ওখানে বাসা করতে দাও, ওই তো ডিম দেবে, তারপর তো চলে যাবে। তো সেই কথাটা শুনে আমি একটা নতুন টব ওখানে রাখি, সেখানে আমার একটা বাবুর ছোটোবেলাকার জামা, যেগুলো পরে না, থাকে না বাড়িতে ছোটো ছোটো জামা কাপড় অনেকগুলো, সেটা একটা বাবুর নয়, মানে ছোটো একটা কাপড় টাইপের একটা রেখে দিই, নরম, একটু তুলো টুলো মতো এরকম নরম রেখে দিই, যাতে করে সেখানে তারা ভালো করে ডিম পাড়তে পারে, যেটার মধ্যে কোনো গাছ ছিল না, আমার খালি টবই ছিল।
সেই কথাটা তারপর যখন ওরকম একটা শুনলাম যে ঘুঘু চড়িয়ে দেবে হ্যান ত্যান, আমি এসে সন্ধেবেলা সেই টপটাকে ধরে রীতিমতো করে নাড়া দিই। কিন্তু যেটা আমি আগের দিন সন্ধেবেলাও লক্ষ্য করিনি, কিন্তু পরের দিন লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে ওই টবটার মধ্যে পাখি আছে। মানে আগের দিন ওইটাতে টবটাতে পাখি ছিল না, কিন্তু যখন আমি ওই দিনকে এসে নাড়াচ্ছি মায়ের বাড়ি থেকে আসার পর, তখন দেখছি যে একটা পালক। পরে বুঝলাম যেহেতু হাইটটা অনেকটা উপরে, তো দেখছি পালক, তার মানে পাখিটা ওর মধ্যেই রয়েছে। পাখিটা কিন্তু আমি এত নাড়াচ্ছি টপটা, আমি নিচ থেকে নাড়াচ্ছি, মানে ওপরটা আমি দেখতে পাচ্ছি না, এরকম করে নাড়াচ্ছি, এরকম 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 করে খুব নাড়াচ্ছি, ওটা কিন্তু পাখিটা কিন্তু ওখান থেকে যাচ্ছে না। তো আমার খুব সন্দেহ হলো, কী রে বাবা পাখিটা যাচ্ছে না কেন? তাহলে কি রাত্রিবেলা ওরা কোথাও যেতে ভয় পায়? কারণ আমি রাত্রিবেলা অনেক সময় রাত্রিবেলার দিকে করছিলাম। তারপরে আমি দেখছি পাখিটা সকালবেলাও যাচ্ছে না, পরের দিনও যাচ্ছে না। তখন হাজব্যান্ড বললো ও নিশ্চয়ই ডিম দিয়েছে বা দেবে, সেই জন্য চুপ করে বসে আছে, তুমি ওকে ডিস্টার্ব করো না। এই কথাটা যখন আমাকে বললো, তখন আমি ভাবলাম যে আমি কী করে ফেলেছি। আমরা মানুষরা প্রেগনেন্ট মহিলাদের কিংবা মানে প্রেগনেন্সিতে আমরা কত যত্ন পাই। আমরা মানুষ, মানে আমি একটা মানুষ হিসাবে, মানে আমরা নাকি শ্রেষ্ঠ জীব। আমি এরকম একটা কাজ কি করে করলাম? মানে নিজের পড়াশোনা করার প্রতি, মানে নিজেকে এত ছোট, এত মানে মনে হচ্ছিল মাটির সঙ্গে মিশে যাই যে এত বড় অপরাধটা আমি করেছি। কিন্তু থ্যাংক গড তাদের কোনো ক্ষতি হয়নি। সেই কাকিমা এখনও আমার ব্যালকানিতে আছে, বসে আছে। এবার ক্ষতি হয়েছে কিনা সেটা আমি দুদিন পরে জানতে পারবো, যখন ওর ডিমটা ছেড়ে একটু অন্য জায়গায় উড়ে যাবে, তখন আমি দেখবো যে ডিমগুলো ঠিকঠাক করে আছে কিনা। কারণ আমি ভীষণভাবে চিন্তিত, ডিমগুলো ফেটে যায়নি তো, ডিমগুলো ঠিকঠাক আছে তো। মানে এখনও আমি যে ভিডিওটা বানাচ্ছি, এখনও আমি এই কোয়েশ্চেন মার্কের মধ্যে রয়েছি যে ডিমগুলো ঠিকঠাক আছে কিনা, আমার জন্য কোনো মায়ের ক্ষতি হলো কিনা, কোনো সন্তানের ক্ষতি হলো কিনা। সেই জন্য আলটিমেট লাস্ট একটাই কথা বলতে চাই যে তোমরা কিন্তু প্লিজ সব কিছু অ্যাস্ট্রোলজির কথা শুনো না। কোনো কোনো ক্ষেত্রে নিজেদের বিচারটাও রেখো, কোনো কোনো ক্ষেত্রে ভেবো যে আমি যে কাজটা করছি সেগুলো আমি কতটা করব। অবশ্যই অ্যাস্ট্রোলজি, পূজা অর্চনা এগুলো অবশ্যই আগেকার দিনে মানুষ যারা তৈরি করেছেন তারা কিছু ভেবেই তৈরি করেছেন, কিন্তু তোমরা কিন্তু এটা ভেবো, তোমরা কিন্তু সেগুলো ভেবে কাজ করো। আর চলো তোমাদেরকে দেখাই সেই পাখির বাসা, আর সেই বাবা পাখিটি এবং মা পাখিটি তারা কীভাবে আমার ব্যালকানিতে রয়েছে, চলো দেখো। আর তোমরা কিন্তু আবারও একবার অনুরোধ, তোমরা কিন্তু প্লিজ কখনোই প্রকৃতির বিরুদ্ধ কাজ করো না। আমাদের পড়াশোনা, আমাদের শিক্ষা আমাদেরকে কখনো প্রকৃতির বিরুদ্ধে আচরণ করতে শেখায় না। মানুষ বড় জটিল, বড় হিসেবি, মানুষ নিজের ভালোর জন্য, আমরা সেই বইতে ছোটোবেলায় পড়েছি জঙ্গল কাটে, আরও অনেক কিছু করে। প্লিজ তোমরা প্রকৃতির বিরুদ্ধে যেও না। আমি নিজে আমার মানে কি বলবো, আমার বলতেও আমার খারাপ লাগছে, আমার নিজের সাবজেক্ট এনভায়রনমেন্ট, আমি ভীষণভাবে প্রকৃতিকে ভালোবাসি, তা সত্ত্বেও একটা মানুষের কথায় আমি কিভাবে এত বড় ক্ষতিটা করতে আমি উদ্যত হয়েছিলাম, সেটা নিয়ে এখনও আমার মনে একটা মানে কি বলবো, একটা জ্বালা রয়েছে। আমি জানি না পাখিটাকে আর কিভাবে পরিচর্যা করলে, শুশ্রূষা করলে, ভালোবাসা দিলে আমার সেই পাপ থেকে আমি মুক্ত হব। তবে তোমাদের কাছে অনুরোধ, তোমরা এটা করো না। আর চলো আমার সেই সুন্দর পাখিগুলোকে তোমাদের সঙ্গে পরিচয় করে দিই।